করোনার মধ্যে কৃষকদের ধান কেটে দিতে কারা গেছে, রাজাকারদের যুদ্ধাপরাধীদের বিচার কারা এনে দিল, ছাত্রলীগ দিয়েছে। আবার যারা ক্ষমতায় নাই তারা এখনই বলতেছে যদি একবার ক্ষমতায় আসি তাইলে বুঝাবো মজা। ছাত্র রাজনীতি থাকা দরকার, তবে সুষ্ঠু রাজনীতি, ভালো রাজনীতি, যেই রাজনীতি বাংলাদেশকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে যাবে। এখন ছাত্র রাজনীতি থাকা কেন দরকার? ছাত্র রাজনীতি যদি না থাকতো তাহলে তো আজকে বাংলাদেশই হতো না। 1948, 1952, 69, 71 কোন সময় বাংলাদেশের ছাত্ররাই তো সবসময় এগিয়ে এসেছে, এবং কি সেনা শাসন থামাইতেও তো 90-এর দশকে 80-র দশকে ছাত্ররা এগিয়ে এসেছে। ছাত্ররা যদি প্রতিবাদী না হয়, ছাত্ররা যদি রাজনীতিটা না বুঝে, তাহলে দেশটা আগাবে কীভাবে? ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে, তবে সুষ্ঠু রাজনীতি, যেই রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে, যে রাজনীতি দেশের ভালো হয়, সেই প্রেক্ষাপটে রাজনীতিটা দরকার আছে। অসুস্থ রাজনীতি না, যেখানে মারকাট, ধরাধরি, মানে নিজের পাওয়ার প্রতিপত্তি খাটানো, ভাইদের পিছনে দৌড়াদৌড়ি, এমন ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্র কারা? তরুণ প্রজন্ম। একটা দেশের তরুণ প্রজন্ম যদি প্রতিবাদী না হয়, একটা দেশের তরুণ প্রজন্ম যদি তাদের দাবি দাবা না তুলতে পারে, তারা যদি আন্দোলনই না বুঝে, তাহলে সেই দেশ তো আসলে কখনোই উন্নতি হতে পারে না। তো ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে। ছাত্রলীগের যে সভাপতি, একটা যে কিছুদিন আগেই মনে হয় আপনারা নিউজে দেখছেন, তিনি 18 বছর ধরে মসজিদের ইমাম, তিনি একটা পয়সা নেন না মসজিদ থেকে, তিনি আবার একই সাথে রাজনৈতিক কাজও করতেছেন, তিনি ছাত্রলীগের সভাপতি 15-16 বছর ধরে। তো এইটা থেকে কি আপনি অনুপ্রেরণা নিতে পারেন না? ব্যতিক্রম বা খারাপ লোক তো সবখানেই থাকবে। আপনি খারাপ থেকে শিক্ষা না নিয়ে আপনি ভালো থেকে শিক্ষা নেন। একজন নেতা, একই লোক টাকা মারতেছে, একই নেতা নিজের টাকা দিয়ে মানুষকে খাওয়াচ্ছে, আপনি ওই নেতাটা হন, আপনি ওনাকে ফলো করেন। এখন আপনার নৈতিকতা আপনার শিক্ষার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন শিক্ষাটা আসলে নিতে চাচ্ছেন। অবশ্যই ভালো শিক্ষা নেওয়া উচিত। রাজনীতি ব্যান করা আসলে উচিত না, সুষ্ঠু রাজনীতি সবখানেই থাকা উচিত। কারণ দেখেন, বুয়েট হচ্ছে আমাদের দেশে সবথেকে শিক্ষিত এবং মেধাবী ছাত্রগুলা পড়ে। আমাদের দেশে আপনি সবসময় বলেন যে আমি পলিটিক্সকে ঘৃণা করি, আমি পলিটিক্সে চাই না। কেন? কারণ ওই সেই আদিকালের বুড়া মানুষগুলাই বা অশিক্ষিত মানুষগুলাই দেখা যায় অনেক সময় রাজনৈতিক পাওয়ারগুলোতে আসে। বুয়েটের মতো জায়গা থেকে যদি মেধাবী রাজনীতিবিদ বা মেধাবী, এখন দেখেন বিসিএসেও কিন্তু বুয়েট থেকেই অনেক স্টুডেন্ট আসতেছে, তো তারা যদি দেশ পরিচালনা করেন, তারা দিন দুনিয়া যত ভালো বুঝেন, তারা দেশ যত ভালো সুন্দর করে পরিচালনা করতে পারবেন, আমি আপনি ততটা ভালো পারবো না। তো সেইখান থেকে যদি ভালো নেতা বেরিয়ে আসে, সেটা তো বাংলাদেশের জন্যই ভালো। সুস্থ রাজনীতি যদি বুয়েটে ব্যাক করে, তো সেটা দেশের জন্যও ভালো, বুয়েটের জন্যও ভালো। বুয়েটে তো আরও 4-5 বছর ধরে ছাত্র লীগ নাই। বুয়েটে আপনার এই যে অন্য কোনো প্রতিষ্ঠান, আমি নাম নিচ্ছি না, কিন্তু তারা তো পোস্টার টানাচ্ছে, ধর্মের নাম ভাঙে করতেছে। বুয়েটে তো লাস্ট 4 বছরে ছাত্রলীগ থেকে কোনো কমপ্লেন আসে না, কিন্তু অন্য একটা কর্মসংগঠনে কিন্তু 26 জনকে না 34 জনকে জানি পুলিশ গ্রেপ্তার করছে। তাহলে শোনেন, রাজনীতির প্রকাশ্যে না থাকলেও ভিতরে ভিতরে কিন্তু ঠিকই আছে, সবাই কিন্তু জানে। এবং ছাত্রলীগ করার জন্য বুয়েটে কিন্তু অনেক স্টুডেন্টকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে গত 5 বছরে। খারাপ ভালো সবখানেই আছে, কিন্তু আপনাকে ভালোটা বের করে আনতে হবে, ভালোটা তাদের থেকে চাইতে হবে। আপনি ছাত্র রাজনীতি ব্যাক করেন, আপনাদের ওইটা তো তাদের নিজস্ব প্রতিষ্ঠান, তারা তাদের মতো রুল সেট করুক যে রাজনীতি করতে হবে এইভাবে, ওইভাবে করুক। না করলে বর্তমানে মিডিয়ার যুগ, ইলেকট্রিক মিডিয়ার যুগ, সাংবাদিক আছে, ঘরে ঘরে মানুষজন আছে, প্রতিবেদন করতেছে, ইউটিউবে চ্যানেল খুলতেছে, আপনি সেখানে দেখান, অসত্য কোনো সময় চেপে থাকে না। কিন্তু ছাত্রলীগকে কেন আমাদের সমর্থন করা উচিত? কারণ দেশের আগে বলেন, দেশের পরে বলেন, সবসময় এই প্রতিষ্ঠানটাই বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের ভালোর জন্য কাজ করেছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1948, 52, 69, 70, 71 সবসময় ছাত্রলীগকে দেখেছি। এরপরেও আপনি যদি দেখেন, সেনা শাসন ছিল যখন, তখন ছাত্রলীগই কিন্তু এই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ক্ষমতায় কিন্তু তখন ছাত্রলীগের নেতা বসে নাই, তারাই বসেছে। যখন 96-তে জোর করে অবৈধ সরকার গঠন করলো, ছাত্রলীগে কিন্তু সেই সরকার বসিয়েছে। রাজাকারদের যুদ্ধাপরাধীদের বিচার কারা এনে দিল? ছাত্রলীগ দিয়েছে। করোনার মধ্যে মানুষজনকে অক্সিজেন, পুরা দেশে অক্সিজেন সার্ভিস নেটওয়ার্ক কারা প্রোভাইড করেছে? করোনার মধ্যে কৃষকদের ধান কেটে দিতে কারা গেছে? একটা ব্যাপার হয়ে গেছে কি, এখন আর কি এই দলটার নাম বললে, যেহেতু সরকার দলে আছে, এই দলটার নাম বললেই মানুষ আসলে শুরু করে দেয় গালাগালি বা তাদের মতো ট্রল, বা ওই যে হয় না যে মানুষকে ম্যানুপুলেট করা, ম্যানুপুলেটের মতো একটা জিনিস হয়ে গেছে যে এই দলটা বলছে খারাপ। আর মানুষ রিসেন্সি বায়াসে খুব থাকে। আগের কথা চিন্তা করেন, কোন এক দল কি পা কাটতো না মানুষের? আপনারা কি এই খবর শোনেন নাই যে মানুষকে পা কেটে দিত? আপনারা কি এটা শুনেন নাই? আবার যারা ক্ষমতায় নাই তারা এখনই বলতেছে যদি একবার ক্ষমতায় আসি তাইলে বুঝাবো মজা। তাহলে তারা, যাদের মনোভাবই এমন যে আমরা ক্ষমতায় আসবো হচ্ছে মারামারি কাটাকাটি করতে, তারা কেমনে ছাত্রলীগ থেকে ভালো হয়?